বাতাস হাসে হাসে আরশ কুরসি, মক্কা হাসে মদিনা হাসে হাসে জগৎবাসী। ঠিক কিনা বলেন? বলেন না। আকাশ হাসে বাতাস হাসে, আকাশ হাসে হাসে আরশ কুরসি, মক্কা হাসে মদিনা হাসে হাসি জগৎবাসী। আপনারা সবাই খুশি না? নবীর পাইয়া খুশি না? ও বন্ধু, আমরা দুনিয়াতে আইসা কানছি ওয়া ওয়া কইরা, আর আপনারা আমার প্রাণের রাসূল দুনিয়ার মধ্যে কদম দিয়ে দিলেন, পবিত্র কদম মোবারক এই পৃথিবীর জমিনে দেওয়ার পরে আমার আল্লাহর দিকে পবিত্র দুইটা হাত মোবারক তুলে বললেন, আল্লাহ আমার উম্মত গুলোকে আমার হাওলা করে দাও। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ওরে বড়রা ফিলগিরির মানুষ, কেমন করে সেই নবীর কলিজায় আঘাত দাও, কেমন করে নবীকে ছোট করে কথা বলো। আমার প্রাণের রাসূল এমন নবী, এই জন্য আমি আয়াত নিয়েছিলাম, ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার প্রভুর প্রভুত্বের সীমানা যত দূর জোড়ে, আমার নবীর রহমত তত সীমানা জোড়ে। ঠিক কিনা বলেন? বন্ধুরে আমার, আমি শেষ করি। আবু লাহাব আমার নবীজির আগমনে দাসী সুয়াইবাকে মুক্ত করে দিলেন, আজাদ করে দিলেন। আমার আল্লাহ তো খুশি হয়ে গেছে, সুবহানাল্লাহ বলেন না? এরে আবু লাহাব, আমি আল্লাহ তোরে তো ধ্বংসের খবর দিয়েছি। গোটা পৃথিবী শুধু মুসলমান নয়, আমার হাবিবের উম্মত নয়, কোরআন হাদিস ও বন্ধু যারা কোরআনের তরজমা করে, কোরআন নিয়ে যারা রিসার্চ করে, সবাই জেনে গেছে আবু লাহাব অভিশপ্ত, ধ্বংসস্তূপ। ঠিক কিনা বলে? যখন দাসী সুয়াইবাকে মুক্ত করে দিল, আজাদ করে দিল, আমার প্রাণের রাসূলের বেলাদত মোবারকে আগমনে আমার আল্লাহ কবরকে ডাক দিয়ে বলল, ও বন্ধু, মাটি প্রতি সোমবারে তার সাথে ভালো আচরণ করবা, কারণ সে আমার হাবিবকে আমি পাঠিয়েছি। আমার হাবিবের আগমনের বেলাদতের খুশিতে সে তার দাসীকে মুক্ত করে দিল। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আপনারা জানেন কিনা জানি না, আমাদের দেশে মিলাদুন নবীর বিরোধিতা করে কি করে না? আরো জোরে বলেন। খেয়াল করেন, আমার আল্লাহ হলো স্রষ্টা, আমার নবী হলো সৃষ্টি, আল্লাহর বান্দা এবং রাসূল। ঠিক কিনা বলে? আমরা সে সাক্ষ্য দেই তো, কথা বলেন না কেন? দেই কি দেই না? বন্ধুরে আমার নবীকে কত মর্যাদা আমার আল্লাহ দিয়ে দিল। ও বন্ধু, হৃদয়ের জানালা খুলে আপনারা শোনেন, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমে বলেছেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আপনার আমার আল্লাহ কন্টিনিউ ঈদ করতেছে আমার নবীর উপর রহমত বর্ষণের মাধ্যমে। সুবহানাল্লাহ বলেন না? এই দলিল হলো, ইন্নাল্লাহু ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা মুহাব্বতে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ আশোক আমার প্রাণের নবীজি, বসো আমার অন্তরে। চোখে চোখে বসে থাকতাম, ওনার বরকতময় হাত 2 থেকে 3-4 বার আমার মাথায় পড়ছে সরাসরি। ফকিরবাজার স্কুল এন্ড কলেজে আমি বাৎসরিক ক্রীড়া অনুষ্ঠানে কেরাত প্রতিযোগিতা দিয়েছিলাম, আমি 2য় স্থান অধিকার করেছিলাম। সবার পুরস্কার দিলেন এইজন ওইজনের মাধ্যমে, কিন্তু ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি মুর্শিদ কেবলা আল্লাহর ওলিরা তো আধ্যাত্মিক পাওয়ার নিয়ে থাকে, ঠিক কিনা বলেন? কিন্তু কেন জানি আমার পুরস্কারটা, এটার নাম ছিল মৃত্যুর পরে, এইটা পড়ার পরে আমার পুরো লাইফ চেঞ্জ করে ফেলেছি। সবার পুরস্কার দিলেন, যেমন আমার একজন দাদাভাই আছে, উনি এই স্টুডেন্টকে দিয়ে দেন, আমার দাদাভাই আছে ওনাকে বললেন ওনাকে দিয়ে দেন, কিন্তু আমার পুরস্কারটা কেন জানি উনি নিজ হাতে, এক হাতে দিলেন আর এক হাতে হাত বুলিয়ে দিলেন। এই তো গিয়ে স্কুলের বই পুস্তক ফেলে দিয়ে মাদ্রাসায় ঢুকে গেলাম। এই ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি পীর সাহেব কেবলার হাতের ছোঁয়ায় আজকে আমার এই জায়গা। আসলে এগুলো জায়গা পাই না, বলতে পারি না। বন্ধুরে আমার, দেখেন ইহুদিরা কি বলতেছে, হি দ্যাট লাভ ইথ নট নো উইথ নট গড, ফর গড ইজ লাভ। যেজন প্রেম করে না সেজন আল্লাহকে জানে না, ফর গড ইজ লাভ, আল্লাহ প্রেম। ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি বললেন, নো, ডোন্ট অ্যাকসেপ্টেবল। ভাই, তারা আশ্চর্য হয়ে গেল,
সরি টু সে, অবাক হয়ে গেল তারা। বাংলাদেশের মতো ছোট্ট একটা দেশ থেকে ওনলি 1% ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি একজন মানুষ এখানে অ্যাটেন্ড করলো, আর আমরা একদিকে 150 জন গির্জার সুপারিনটেন্ডেন্ট, ওনার কাছে মনে হচ্ছে ইট ইজ নাথিং ম্যাটার। আল্লাহু আকবার বলেন না। উনি বললেন নো, সে বলুন ইফ ইউ ডু লাভ আল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, আল্লাহকে যদি পেতে চাও, ফলো মি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুগত হয়ে যাও। আল্লাহ উইল লাভ ইউ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে, এন্ড ফরগিভ ইউর সিনস, আল্লাহ তোমাদের সমস্ত জীবনের গুনাহগুলি মাফ করে দিবে। আওয়াজ তুলে তুলে বলেন না সুবহানাল্লাহ। খবর মজা পান কিনা? ইমানকে বন্ধ মজবুত করবেন। এখনকার মানুষ আমেরিকা যাইতে তো ভয় পায় না, বাস করা থাক দৌড়ে। ও বন্ধু, সেই দিন 150 জন গির্জার সুপারিনটেন্ডেন্ট আমার আল্লাহ এবং রাসূল নিয়ে বাহাসের মধ্যে নজিরবিহীন ভাবে পরাজয় হয়েছিল। এরপরে আমার প্রাণমুর্শিদকে বিভিন্ন দেশে ওনাকে চিঠির মাধ্যমে ইনভাইট করেছিলেন, কিন্তু আমার প্রাণমুর্শিদ তো পরে আস্তে আস্তে করে পৃথিবী থেকে চলে যাওয়ার পথেই তিনি হেঁটেছিলেন। ঠিক কিনা বলেন বন্ধুরে আমার? কেন বললাম আমি এতগুলো? আজকে আমি আপনাদেরকে দেখেছি, আমার দাদা ভাইদেরকে দেখেছি, ওনারা যখন তাদের প্রাণ মুর্শিদের কথাগুলো শুনবে, তাদের হৃদয়টা আবার নতুন করে প্রেমের ধোলা লাগবে, ওনার কথাগুলো তারা মানবে, মদিনাওয়ালা তাদের কাছে হয়ে যাবে। আর মদিনাওয়ালা যদি কোন উম্মতের উপর রাজি থাকে, আমার আল্লাহ বলেছেন মাইয়ুতির রাসূলা ফাকাদ আতাল্লাহ। বন্ধুরে আমার, মদিনাওয়ালাকে যদি আপনি রাজি করতে পারেন, তখন আপনার আল্লাহ অটোই আপনার হয়ে যাবে। আল্লাহ নিজে কথা দিয়েছে, কারণ আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, নবী মুমিনের জানের চাইতে, আত্মার চাইতে আরো কাছে। জোরে কন্না সুবহানাল্লাহ। মুমিন তার জীবন কুরবানি দিতে পারবে, কিন্তু মদিনাওয়ালাকে ছাড়তে পারবে না। ঠিক কিনা বলেন? আরো জোরে। তাহলে আপনি আল্লাহ পাওয়ার রাস্তা খুঁজে পাইছেন কিনা? এবার আসেন, বলে হুজুর গো, আমি মদিনাওয়ালার কাছে কেমন করে যাব? আমি তো মদিনাওয়ালাকে খুঁজে পাচ্ছি না, আমার ওই রকম মর্যাদার অধিকারী আমি হতে পারিনি, আমি আমার রাসূলের কাছে যেতে চাই। তাহলে আমার রাসূল বলে দিয়েছেন বন্ধু, কোরআনের মাধ্যমে আমার রাসূল জানিয়ে দিয়েছেন, তোমাদের মধ্যকার উলিল আমরদের অনুগত করো। সুবহানাল্লাহ বলেন না কেন? আরো জোরে বলেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহর অনুগত্য করো, রাসূলের অনুগত্য করো। এই দুইটা অনুগত্য করতে হলে আপনাকে একটা স্টেশনে যেতে হবে। কোথায় যেতে হবে? ওয়া উলিল আমরি মিনকুম, আপনার আমার মধ্যেই আছে উলিল আমর যারা, তার মানে হলো হক্কানি আলেম, হক্কানি আল্লাহর ওলিরা। তুমি যদি উলিল আমরদের অনুগত্য করতে পারো, অনুসরণ অনুকরণ করতে পারো, তাহলে আমার আল্লাহ কথা দিয়েছেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আমার আল্লাহ বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে আসো। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আছে না নাই? আল্লাহ বলেছেন বিহোল্ড verily the friends of Allah have nothing to fear or to regret। আল্লাহু আকবার বলেন না? নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, উই আর ইউর প্রটেক্টিং ফ্রেন্ডস ইন দ্য লাইফ অফ দ্য ওয়ার্ল্ড এন্ড ইন দ্য হিয়ারআফটার। আমরাই তোমাদের বন্ধু দুনিয়ার জীবনে এবং পরকালের জীবনে। জুড়ে জুড়ে কন্না সুবহানাল্লাহ। এখন আপনি কি করলেন আল্লাহ পাওয়ার জন্য? এটা হচ্ছে আমার ছোট ভাইয়ের যে প্রশ্ন, এটার উত্তর দিচ্ছি। আপনি আল্লাহ পাওয়ার জন্য যে ছাতা খুঁজতেছেন, ছাতা আপনি পাইছেন কিনা? আরো জোরে বলেন না। এখন আপনি ছাতা পাইছেন, এদিক তাকান, গভীর খেয়াল। কারণ এই মাহফিল থেকে শিক্ষা নিবে আজকে যারা, কারা জানেননি, সেন্স এবিলিটি সম্পূর্ণ পারসন, তার মানে বিবেকবান যারা। যারা বিবেকহীন তাদের জন্য আজকের এই মাহফিলে কোনো কিছু নাই, যারা বিবেকবান তাদের নেয়ামতের কোনো অভাব নাই। এখন আমার দিকে তাকান, আপনার উপরে অনেক বৃষ্টি পড়ে, বৃষ্টি পড়লে কিন্তু জ্বর এসে যাবে, কিন্তু আপনি ছাতা পেয়ে গেলেন। কিন্তু আপনি ছাতা যদি উপরে রাখেন তাইলে না বাঁচতে পারবেন। কিন্তু আমার দিকে তাকান, আমি প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখাই, একটু এক্সাম্পল দেই বন্ধু। আমার প্রাণমুর্শিদ ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি, আমি দেখেছি বন্ধু প্রায় সময় পানির বোতল হাতে নিয়ে এক্সাম্পল দিতেন। আপনাদের মনে আসেনি? মানুষ বুঝতে সহজ হতো, সবাই তো আর সব গভীরের কথা বোঝে না, ঠিক কিনা বলেন? আমি এক্সাম্পল দেই, ছাতা ধরেন, এটা আমার ছাতা, বৃষ্টি পড়ে, এখন আমি এটা মাথায় দিলাম,
পানি পড়বে নি আমার গায়ে? না না না, একটা ফোঁটাও পড়বে না, চতুর্দিক দিয়ে বেয়ে চলে যাবে। কিন্তু বন্ধু, আমি কি করলাম, ছাতাটাকে আস্তে আস্তে করে এমনি করে ফেলে দিলাম। এখন বৃষ্টি সব আমার মাথায়, ছাতায় কোনো কাজ হইব নি। তার মানে হলো, বলে হুজুর কি বুঝাইতে চান? তার মানিটা হলো বন্ধু একেবারে সহজ। আপনি যখন ডাক্তারের কাছে যাবেন, প্রেসক্রিপশন দিবে, কথা বলেন না কেন? আপনি রসুল পাওয়ার জন্য পাগল হয়ে গেলেন, রসুল আল্লাহর ওলি এবং আলেম আপনি খুঁজে পেয়ে গেলেন, সে আপনাকে প্রেসক্রিপশন দিবে। কি দিবে? দিবে কিনা বলেন? এর মধ্যে আজকের এই প্রেসক্রিপশনটা আমি দিয়ে যাই, আল্লাহ সহজ পাবেন। জান্নাতের জন্য টেনশন করতে হবে না। দাইলামি শরীফের মধ্যে এসেছে হাদিসখানা, হাদিসের রাবি হলেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আপনার আবার প্রাণের রাসূল তিনি বলেছেন, কেউ যদি ফিলগিরির আমার ভাই, আমার বাবা, বিশেষ করে আমি আমার মা বোনদেরকে ডেকে ডেকে বলছি, মা গো, ও আমার বোনেরা, পায়ে হাত দিয়ে বলছি, হৃদয় খুলে শোনো, আমার রাসূল বলেছেন, কেউ যদি মদিনার নবীর সাথে প্রেমের ডুরি লাগাইয়া কেউ যদি প্রতিদিন 1000 বার যদি দরুদ পড়তে পারে, আমার রাসূল বললেন, সে জান্নাত না দেখা পর্যন্ত তার মরণ হবে না। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। কেউ যদি শুক্রবারে জুমার দিনে, সাইয়্যিদুল আইয়াম, শ্রেষ্ঠ দিন হলো জুমার দিন, ঈদ, রোজার ঈদ, কুরবানির ঈদ, পৃথিবীর সকল দিনের চাইতে দামি হলো জুমার দিন। আমার রাসূল বলে দিয়েছেন, কেউ যদি জুমার দিনে মদিনার নবীর সাথে প্রেমের ডোরি লাগাইয়া, আমি কিন্তু আপনাদের কাছে আজকে ডাক্তার হিসাবে বলেন, টিচার হিসাবে বলেন, যে কোনো একটা হিসাবে আইছি, কথা বলেন না কেন? আপনারা সবাই আজকে আমার স্টুডেন্ট, কিছু সময়ের জন্য আমি আপনাদের টিচার, তাই না? বিষয়টা এরকম না। আমি আপনাদেরকে আজকে ক্লাসের মধ্যে আমি আপনাদেরকে পড়া দিয়ে যাচ্ছি, এই পড়ার হিসাব নিবি ওপারে কিয়ামতের দিন আমার মালিক। সিস্টেমটাই এরকম, কথা বলেন না কেন? বলে কেমন? আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ বলেছেন, ও বিলিভার্স, সেভ ইউরসেলফ এন্ড ইউর ফ্যামিলিজ ফ্রম দা ফায়ার। আল্লাহ বান্দারকে ডেকে বলেছেন, তুমি জাহান্নাম থেকে বাঁচো, তোমার পরিবারকেও জাহান্নাম থেকে বাঁচাও। তাহলে আমি প্রেসক্রিপশন দিব আপনাকে, এখানে ওষুধ খেয়ে যাবেন, আর সুস্থ কিনা অসুস্থতা যাচাই করবে আপনার মালিক। কথা বলেন না কেন? ও সোজা হয়নি রে ওয়াজ, কি কও জামাল ইসমাইল, কি কও ওয়াজকে সোজা হইতেছে? দাদা ভাই কি বলেন? সোজা হয়নি, সবাই বোঝেননি। এক্সাম্পল দিচ্ছি দুনিয়া দিয়ে, সহজে যেন বুঝতে পারেন, কারণ এটা হাসির জায়গা না, তামাশার জায়গা না। বন্ধু, আগের মানুষের হায়াতের তুলনায় এখনকার মানুষের হায়াত নাই। আগের মানুষের সুস্থতার তুলনায় এখন 50%-এরও নিচে। খাবারের স্বাদের ক্ষেত্রে আপনি যান, যতই মজা করে রান্না করুক, জিহ্বায় কোনো টেস্ট লাগে না। তার কারণ হলো, কি লাভ হবে আমি অন্যজনকে দোষে, সব পেয়েছি আমি আমার আপন কর্ম দোষে। ঠিক কিনা বলেন? বন্ধুরে আমার দিকে তাকান, আমি আপনাদেরকে বলে দিলাম কি, এইটা হলো ছাতা, ধরে রাখতে হবে। জুমার দিনে 80 বার দরুদ পড়লে আপনারা 80 বছরের সগীরা গুনাহ আমার আল্লাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ বলেন না? রাসূল বললেন, দুনিয়ায় তুমি যত বেশি দরুদ পড়বা, আমি নবীর কাছাকাছি তত কাছে থাকবা হাসরের ময়দানে। এবার আসেন, ওই যে আমি বললাম ছাতাটা, কোনটা? তার মানে আপনি যে ডাক্তারের কাছে আসলেন অসুস্থতা নিয়ে, আমি আপনার আত্মার চিকিৎসা করে দিচ্ছি। কি করে দিচ্ছি? আমি আপনাকে ট্রিটমেন্ট করে দিচ্ছি। কথা কি বুঝতেছেন? তার মানে আপনাকে চিকিৎসা করাচ্ছি। কি করতেছি? আমার ছোট্ট ভাই, বয়স খুবই অল্প, কিন্তু অত্যন্ত চমৎকার ভাবে আমাকে ধরে দিয়েছে। এটা কিন্তু আমার আলোচনার বিষয় না। আমার আলোচনার পয়েন্ট হলো দুইটা, আরো পরে করব। ঢুকবো, থাকবেন নি না চলে যাবেন? সবাই রাজি? ওয়াজটা মজা লাগতেছে তো? বন্ধুরে আমার এদিকে তাকান, হৃদয় খুলে শোনেন। আমি দূরত থেকে বের হয়ে গেলাম, ওই যে মাথার ছাতা, আল্লাহ পাওয়ার রাস্তা, আপনি আল্লাহ পর্যন্ত পৌঁছানোর গন্তব্য আমি আপনাকে দেখিয়ে দিলাম। এবার আপনারা আমার দিকে তাকান, আমি শুরুতে জিকির করছি কিনা? এই যে দেখেন, ওই এটার আগে আল্লাহ আল্লাহ জিকির ও মিলাদ বাদ আজর হইতে মাগরিব পর্যন্ত লেখা তো আছে না নাই? আরো জোরে বলেন। এখন জিকিরটা কেন করবেন? আমার দিকে তাকান, জিকিরের অপশন হলো দুইটা। সায়েন্টিফিকরা বক্তব্য দিয়েছে, জিকা ইজ দা হার্ট মেডিসিন, জিকির হলো হার্টের ঔষধ। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফাযকুরুনি আযকুরুকুম। আল্লাহ বলেছেন, রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। সুবহানাল্লাহ বলেন না? আপনি আল্লাহরে পাইছেন কিনা? আল্লাহ আপনার কাছে কিনা? জোরে বলেন না?
আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতান ওয়াসীলা। আল্লাহ ঈমানদারকে ডাক দিয়েছেন, খেয়াল করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। এখানে আল্লাহ ইয়া আইয়ুহান নাস বলে নাই, ইয়া আইয়ুহাল ইনসান বলে নাই। আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারকে ডাক দিয়েছেন, কারণ আপনারা মাহফিলে যারা আসছেন, ধৈর্য ধরে বসেছেন, আলোচনা থেকে মজার মজা নিচ্ছেন, এটা একমাত্র ঈমানদারের ক্ষেত্রে হয়, অন্য কারো ক্ষেত্রে না। ঠিক না বলে? বন্ধুরে আমার, আল্লাহ ঈমানদারকে ডাক দিয়ে বললেন, তোমরা বেশি বেশি করে জিকির করো, সকাল টু সন্ধ্যা আল্লাহর পবিত্রতা ঘোষণা করো। বলে হুজুর গো, কেমন করে করব জিকিরটা, আপনি একটু বলে দেন, আমি আপনাদেরকে ছাতা দিচ্ছি মাথায়। কি আপনার অভাবের দিনে যে এটা আপনার বন্ধু হয়ে আসবে, আপনার ফুলচেরাতের কিনারায় যেটা বন্ধু হয়ে আসবে, ঠিক কিনা বলেন? বন্ধু আপনারা জানেন না, মদিনাওয়ালাকে ভালোবেসে কন্টিনিউয়াসলি 24 আওয়ার্স শুধু কি করতে থাকবেন? দুরুদ সালাম করতে থাকবেন। বন্ধুরে আমার, দুরুদ ইজ দ্য মোস্ট এক্সিলেন্ট প্রেয়ার। মুসলিম রিলিজিয়ন ধর্মাবলম্বীদের জন্য গুরুত্বপূর্ণ মহাইবাদত হলো আমার নবীর প্রেমের দুরুদ। আপনি যদি প্রাণ খুলে 24 ঘন্টা কোনো অজুহাত নাই, কোনো এক্সকিউজ, আপনি দুরুদ পড়তে থাকেন, কাল হাসরের ময়দানে সবচেয়ে বড় ভয়ঙ্কর হলো বন্ধু ফুলচেরাতের ফল। ও বন্ধু, আপনি প্রাণের নবীর সাথে প্রেমের ডুরি লাগাইয়া দুরুদ সালাম নবীজির কদমে দিতে থাকেন। জিব্রাইল কথা দিয়েছে, ফুলচেরাতের ফলটা 30,000 বছরের রাস্তা হবে, চুলের চাইতে চিকন হবে, হীরার চাইতে ধার হবে, উপর দিক দিয়ে আগুন, নিচের দিকে ঝুলন্ত, নিচের দিক দিয়ে আগুনটা উপরের দিকে উদিত। এত ভয়ঙ্কর এই পরিবেশের মুখোমুখি তোমরা যখন হবে, আমি জিব্রাইল কথা দিলাম, আমার মদিনাওয়ালার প্রেমের কারণে, নবীর প্রেমের দুরুদের কারণে আমি জিব্রাইল ওই পাগলদেরকে ফুলচেরাতের পোল পার করে দেব। আরো জোরে কোন নারে রিসালাত কোন, নারে রিসালাত, নারে গাউসিয়া, নারে পাক পাঞ্জাতা, শাহপুর দরবার শরীফ জিন্দাবাদ জিন্দাবাদ। মারহাবা বলেন না, মজা না? কি যে মজা! নাও নাও, এটা দাও, এটা দাও, এটা দাও, নাকি দাও, এটা দাও, যাও। এবার আমার দিকে তাকান, গুরুত্বপূর্ণ পয়েন্ট, আমি এখান থেকে বের হয়ে যাব বন্ধু। ফাযকুরুল্লাহ কিয়ামান, দাঁড়িয়ে দাঁড়িয়ে জিকির করো, ও কুউদান, বসে বসে জিকির করো, ওয়া আলা যুনুবিকুম, শুয়ে শুয়ে জিকির করো। তারপরেও জিকির থেকে দূরে যাওয়া যাবে না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, আমার রাসূল বলেছেন জিকির দুই ভাবে করা যায়, জবান দিয়েও করা যায়, অন্তর দিয়েও করা যায়। জবান এবং অন্তর দুটো মিলে যে জিকির করা হয়, ওই জিকির হলো শ্রেষ্ঠ জিকির। সুবহানাল্লাহ বলেন না? নবীজি বললেন জিকির তোমরা এমন ভাবে করো, মানুষে দেখলে যেন তোমাকে পাগল বলে। কারণ কেন জানেননি? আমার দিকে তাকান, এই যে টিস্যুগুলো দুইটা নিলাম, দেখছেন নি? এদিকে তাকান, এই যে এখানে অনেক আলেমরা কথা বলছে, আর এটা নতুন না, পুরনো। এই মাইক্রোফোন গুলো কি আমার আমার কাছে মনে হলো ময়লা আছে। কি আছে? এই যে দেখেন আমি কি করতেছি, কি করতেছি। এখন ময়লাগুলো কোথায় চলে আসলো? কোথায়? এখানে আর ময়লা আসেনি, এখন ফেলে দিলাম, কোথায় গেল? একেবারে লোকাল প্লেস, একবারে ডাস্টবিন হয়ে গেল। ঠিক কিনা বলেন? ও বন্ধু, মদিনার নবী এই জন্য বলেছে আমার পাগলের সাথে প্রেম করো আর ওই জান্নাতে চলে আসো। ও বন্ধু, আমার নবী বলে দিয়েছে মানুষের মনের গড়ে পথ চলায় অপরাধ হয়, পাপ হয়, গুনাহ হয়। গুনাহ করার পরে যখন সে আল্লাহর মাওলার জিকির করতে থাকে, গাজী সুলাইমান যেমন ভাবে প্যাকেট থেকে একটা টিস্যু নিয়ে ময়লা পরিষ্কার করে দিল টিস্যু দিয়ে, ঠিক তোমার আমার হৃদয় থেকে গুনাহগুলো, আমলনামা থেকে গুনাহগুলো ঝরে যাবে ওই মাওলার জিকিরের মাধ্যমে। সুবহানাল্লাহ বলেন না? সবচেয়ে বড় মজার একটা হাদিস কই, আমার দিকে তাকান। আমার রাসূল বলছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত। বন্ধুরে আমার, আপনার আমার প্রাণের রাসূল কি বলেছে দেখেন, বান্দা আল্লাহ সম্পর্কে যেমন মনে করে আল্লাহ ওই বান্দার কাছে ঠিক তেমন। বিরক্ত হয়ে যাচ্ছেন? সুবহানাল্লাহ, এটা তো ছোট হওয়ার কথা না। মানে আপনি আপনার মালিককে যেমন মনে করবেন, মন থেকে যেরকম বিশ্বাস করবেন, ঠিক মালিকও আপনার সাথে এমনই আচরণ রাসূল বলেছে। সুবহানাল্লাহ। আরে জোরে এবার আসেন, আপনি যদি একা একা মালিককে ডাকেন, মালিকও আপনাকে একা একা স্মরণ করবে। আপনি যদি সম্মিলিতভাবে ডাকেন, তাহলে সম্মিলিতভাবে স্মরণ করবে। দেখেন পয়েন্টটা কত মজার, এদিক তাকান। কেউ যদি আল্লাহর জিকির করার জন্য 1 বিঘা পরিমাণ এগিয়ে আসে, আমার রাসূল বললেন আল্লাহ তার দিকে 1 গজ পরিমাণ এগিয়ে আসে।
সুবহানাল্লাহ কন্যা। কেউ যদি জিকির করতে 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 আল্লাহর দিকে 1 হাত পরিমাণে এগিয়ে যায়, আল্লাহ ওই বান্দার দিকে 2 হাত পরিমাণে এগিয়ে আসে। আমার রাসূল বলেছেন, কেউ যদি জিকির করার জন্য মাওলার দিকে হেঁটে হেঁটে আসে, আল্লাহ বললেন, হাবিব আপনি জানিয়ে দেন বন্ধু, আপনি তো হাবিবুল্লাহ, আমি আল্লাহর বন্ধু, আপনি জানিয়ে দেন আপনার পাগল উম্মত গুলোকে, কেউ যদি জিকির করার জন্য হেঁটে হেঁটে আসে, আমি আল্লাহ তার দিকে দৌড়ে ছুটে আসি। সুবহানাল্লাহ বলেন না, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, এবার আমি আপনাদেরকে বলি, আপনারা যে আসতেন, সবাই আসতেন কোথায়? মাহফিলে। কোথায়? কিন্তু মূলত আদতে, মন থেকে আদতে আপনারা এসেছেন আল্লাহর দিকে। কার দিকে? কথা বলেন না, কথা কি সহজে বুঝতে পারছেন? এখানে বসে কি করেছেন? জিকির করছেন না? সুবহানাল্লাহ বল আল্লাহর জিকির, আলহামদুলিল্লাহ বল আল্লাহর জিকির, আল্লাহু আকবার বল আল্লাহর জিকির। কথা বলেন না কেন? আল্লাহর জিকির, আল্লাহু আকবার বল আল্লাহর জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ বল আল্লাহর জিকির। ওই ভালো কাজ করার জন্য ডেকেছেন, এটাও জিকির। ও বন্ধু, খারাপ কাজ, এই কাজ, কাউকে খারাপ কাজ করতে দেখলে থামিয়ে দিয়েছেন, এটাও তো জিকির। নামাজে দাঁড়িয়েছেন, ওটাও জিকির। হজে গেছেন, ওটাও জিকির। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর রহমতের ছায়াতলে থাকার রাস্তা খুঁজে পাইছেন কিনা? আরো জোরে। আলোচনাটা সমাপ্ত করে দিচ্ছি বন্ধু। এখন শীত আসছে কিনা? আপনারা দেখবেন উল্লেখিত কিছু গাছ, যেমন নারিকেল গাছ, সুপারি গাছ, খেজুর গাছ, তাল গাছ, আরো কিছু গাছ থাকতে পারে, এইরকম গাছের পাতাগুলো কিন্তু সময় হলে জ্বরে, শীত গরম মানে না, ঠিক কিনা বলে? সময় সাপেক্ষে। কিন্তু ম্যাক্সিমাম গাছের পাতাগুলো বন্ধ শীতের কারণে ঝরে ঝরে পড়ে। আমার রাসূল শীতের দিনে বের হলেন, চাইয়া দেখলেন গাছের পাতাগুলো শুষ্ক হয়ে ঝরে ঝরে পড়ে। এই দৃশ্য দেখে রাসূল গাছের ডালা ধরলেন। গাছের ডালা ধরার পরে এবার আবু জরকে ডাক দিলেন, হে আবু জর। আবু জর উত্তর দিলেন, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, আমি হাজার। এবার আমার রাসূল বললেন, রে আবু জর, তুমি রহমত, তুমি চাইয়া দেখো শীতের কারণে শুষ্ক হয়ে যেমনি গাছের পাতাগুলো ঝরে ঝরে পড়ে, ঠিক আল্লাহর বান্দাগুলো, আমি নবীর উম্মতগুলো, আল্লাহর প্রিয় মানুষের যে কদম, কপালটা আল্লাহর কুদরতি কদমে যখন নামাজ নামক জিকিরের মাধ্যমে লাগাইয়া দিবে, ওই শীতের দিনের গাছের পাতার মতো তার আমলনামা থেকে গুনাহগুলি ঝরতে থাকবে। তাহলে আল্লাহ পাওয়ার জন্য আর কোনো রাস্তার দরকার আসেনি? এনাফ তো। এবার আসেন আমার কাছে বন্ধু, আজকে জানতে চেয়েছেন মাহফিল কমিটি, হুজুর গো, আমার আল্লাহ আমার নবীর আগমনে কত বেশি খুশি ছিলেন। সুবহানাল্লাহ বলেন। এটা একটু বলার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, লাউলাকা লামা খালাকতুল আফলাক, আমি যদি আপনাকে সৃষ্টি না করতাম কিছুই সৃষ্টি করতাম না। লাউলাকা লামা আজহারতু রাবুবিয়াতি, আমি যদি আপনাকে প্রকাশ না করতাম, আমি প্রভুর প্রভুত্ব প্রকাশ হতো না। এর চেয়ে খুশির খবর আর কিছু আসেনি। আরো জোরে বলেন না। হাদিসে কুদসির বয়ানগুলো, কথাগুলো স্বয়ং আমার আল্লাহর কথা। সুবহানাল্লাহ বলেন। আরো জোরে। আমি যদি আপনি হাবিবকে না বানাতাম তাহলে কিছুই বানাতাম না। আমি যদি আপনাকে প্রকাশ না করতাম তাহলে আমি প্রভুর প্রভুত্ব প্রকাশ। এর চেয়ে বড় খুশির খবর আর কিছু আসেনি। আমার দিকে তাকান বন্ধু, খুশির সংবাদ একটু দেওয়ার দরকার আছে না নাই? আপনারা নীতিকে বিরক্ত হচ্ছেন না খুশি হচ্ছেন? বন্ধু, এই যে আমার ওয়াজের মাধ্যমে আপনারা অনেক বাতিলের বক্তব্যের উত্তর পেয়ে যাবেন। আরো জোরে বলেন। নবীকে বলে আমাদের মতো আমরা দুনিয়ায় শাকান্দি ওয়া ওয়া কইরা, ঠিক কিনা বলেন? আমরার গায়ে কত নাফাকি থাকে, ঠিক কিনা বলেন? হসপিটাল এখনো মুরব্বীরা দেখবেন গোসল ছাড়া ঘরে ঢুকতে দিত না। দাদা ভাই ঠিক নিও। কিন্তু আমার নবী যখন পৃথিবীর বুকে কদম মোবারক দিয়েছিলেন, আমার রাসূলের পবিত্র দেহ মোবারকে একটা ফোঁটা নাপাকিও ছিল না। এই দুনিয়ার বুকে মানুষগুলো ইস্তেবন্ধ খাতনা করা হয়। পৃথিবীর যত বন্ধু আলিয়া লাইন, সুন্নি জামাত বলেন, কওমি বলেন, যত ঘরানার আলেম আছে, আপনি প্রশ্ন করবেন, এই উত্তর দিতে পারবে না যে আমার নবীজি পৃথিবীতে এসেছে, আমার নবীজি পৃথিবীর বুকে কদম মোবারক বানিয়ে দিল। তোমরা বলো তো, নবী আসার পরে নবীকে কোন খলিফা খাতনা করাইছে? না না না, আমার নবীকে কেউ খাতনা করাই নাই। ওই পবিত্র খাতনা মোবারক নিয়ে আমার রাসূল পৃথিবীতে কদম দিয়েছে। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার রাসূলের খুশির খবর যদি আপনাদেরকে মেসেজ দেই, আপনারা সবাই জানেন, বিসমিল্লাহির রহমানির রহিম, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। সূরা লাহাব আছে না নাই? আরো জোরে বলেন, আর একটু মহব্বতে আছে না?
এই সূরা লাহাবের মধ্যে অভিশাপের খবর কে দিয়েছেন? সূরা আবু লাহাব, তার ধন সম্পদ সবকিছুর অভিশাপ কে দিয়েছেন? আল্লাহর হাবিবের আগমনে আল্লাহ কত খুশি, আল্লাহ রাসূলকে আল্লাহ পাঠিয়ে কত খুশি। ও বন্ধু, সেই আবু লাহাবকে অভিশপ্ত করলেন আমার আল্লাহ কোরআনে। আমরা সূরা লাহাব থেকে প্রমাণ পেয়ে গেলাম। কিন্তু বন্ধু, সেই আবু লাহাবের জন্য প্রতি সোমবারে কিয়ামত পর্যন্ত কবর আযাব বন্ধ ঘোষণা দিয়েছে আমার আল্লাহ। সুবহানাল্লাহ বলেন না কেন? আরো জোরে। খবরটা বুঝেন না? আল্লাহ কোরআনে বলেছে কি আবু লাহাব, ঠিক কিনা বলেন? সেই আবু লাহাবের জান্নাতের খবর আমার রাসূল দিল। কেন গো কেন? আমার রাসূল আগমনে আমার আল্লাহ কত বেশি খুশি হয়েছেন বলছো। ওই যে আমি মিলাদে বলেছিলাম, আকাশে হাস। মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, পর্দার অন্তরে রয়েছেন আমার মা বোনেরা, বিশেষ করে আজকে যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, আপনার শারীরিক মানসিক পরিশ্রম দিয়ে আজকের এই জান্নাতের বাগান সাজিয়েছেন, সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রাব্বুল আলামিন আজকে আমাদেরকে জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দিয়েছেন। আল্লাহর হাবিবের শানে কয়েক মর্তবা দরুদ ও সালাম এবং আল্লাহর জিকির করার তৌফিক আল্লাহ আমাদেরকে দিয়েছেন। সে শুকরিয়া তান সকলে একবার পড়ুন আলহামদুলিল্লাহ। আর জোরে পড়ুন আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা সবাইকে আল্লাহকে চাই? কথা বলেন, সবাই চাই? এখন আল্লাহকে চাইলে কি পাওয়া যাবে? কথা বলেন, কথা বলেন না কেন? ভালো থাকতে কে না চায়? ওয়ালাইকুম আসসালাম। ভালো থাকতে কে না চায়? ভালো পড়তে কে না চায়? ভালো খাইতে কে না চায়? ভালো বাড়ি, ভালো ঘর, ভালো বাসস্থান সবাই তো চায়, চায় না? কিন্তু সবাই কি পায়? সবার নসিবে কি জোটে? কেন জোটে না জানেন? দেখছেন নি বাচ্চা ছেলে কি উত্তর দিয়ে দিয়েছে? নিয়ত বালানা, সোজা কথা। ইন্নামাল আমালু বিন্নিয়াত। এটাকেও কিন্তু ছোট করে দেখার কোনো সুযোগ নেই। একদিকে নিয়তে গলত, একদিকে কি নিয়তে গলত, আরেক দিকে হলো, আমি আপনাদেরকে জাস্ট এক্সাম্পল দিচ্ছি সহজে যেন বুঝতে পারেন। আমরা যদি সারাদিন বলি কাজ করব কিন্তু করিনি, বেতন কি পাবো? কথা বলেন। অথবা আমরা কাজ করতে গিয়েছি কিন্তু কাজে যোগ দেইনি, তাহলেও কি দিন শেষে আমরা বেতন পাবো? কথা বলেন না, পাবো? তো বেতন যদি না হয় তাহলে আমার জীবন জীবিকার কি কোনো ব্যবস্থা হবে? কথা বলেন না, হবে? হবে না। ঠিক তেমনি মাহফিলে কিন্তু শুধু আসলেই হবে না। মাহফিলটাকে মাহফিল মনে করে, জান্নাতের বাগান মনে করে, এটা একটা ক্ষণস্থায়ী কি একটা বেতন, বেতন জালি বেতন, দুই তিনজনে দুই তিনটা বেতন, বেত নিয়ে দাও কয়েকটা, ঠিক আছে না? কথা বলেন আরো জোরে। ওরে বাপরে বাবা, আমরাও তো বাচ্চা ছিলাম, এমনকার বাচ্চা যে দুষ্টর দুষ্ট। কথা কন না কেন? আমার মা বলে তোমাদেরকে দুধ খাওয়াইয়া যেমনি শোয়ে রাখতাম, শুয়ে থাকতাম, এত শান্ত থাকতা, আইসা লারা দিয়ে দেখতাম আরে বাচ্চাটা আছে না নাই। আর ওরে বাপরে বাপ, আগের মারা, আমাদের দাদিরা, দাদির মারা 10টা 12টা সন্তানের মা হয় নাই? তাদের কি কোনো অসুবিধা হয়েছে? এদিকে শ্বশুর বাড়ির গরুর গোয়াল সামলাইতে হয়েছে, কথা বলেন না কেন? মাঠ ভরা ধান সামলাইতে হয়েছে, আবার সন্তানকে কেয়ার করতে হয়েছে, হয়েছে না? তারপরেও কিন্তু তারা স্ট্রং ছিল। আর এখন একটা বাচ্চা পালতে মা লাগে, বাপ লাগে, সাথে কাজের বুয়াও লাগে। কথা কন না কেন? ঠিক আছে নি কথা? বল বললাম। মোবাইলটা হেইয়া তো লাগবেই, হেইয়া তো মোরে ধ্বংস করে দিছে মনু। কি হইলি, কথা বুঝেন না আপনারা? আরো জোরে। এটার নাম তো মোবাইল না, এটার নাম হচ্ছে ভয়ঙ্কর বিষাক্ত সাপ। কি মানে পৃথিবী জ্যান্ত কোন বিষাক্ত পোকা সবল দিলে বিষ নামানো ইজি সম্ভব, কিন্তু এই বিষ নামানোর ওঝা এখনো পৃথিবীতে জন্ম হয় না। বুঝে নিতে হবে, বাচ্চা চাইলেই কিনে দেওয়া যাবে না। যাক, আমার আলোচনা আজকে আসবে, অনেক সময় আছে আমার আলোচনা করার।
তবে স্টেপ বাই স্টেপ ধারাবাহিকভাবে আমি আপনাদেরকে নিয়ে আজকাল আলোচনার জগতে ঢুকবো, থাকবেন তো? আরো জোরে। ওই ছোট্ট বাবুটা আমারে আসার পরে বলছে, আমাকে কিন্তু আলোচ্য বিষয় আগেই দেওয়া হয়েছে, যেহেতু তারপরেও সে আসার পরে একটা বিষয় দিছে, এটা তার মনের কথা, তো সেজন্য আমি আগে এই বিষয়টা নিয়ে শেষ করে দিই। যেটা বলতে চাইলাম, আমি সারাদিন ভালো খাবো, ভালো পড়বো, আজকে ভালো খাবো, আজকে ছুটির দিন, টাকা কিন্তু পকেটে নাই, আমি কাজে যাব। কি করব? আমি কাজে যাব, কিন্তু আমি কাজে যাই নাই, তাহলে আমার স্বপ্ন দেখার কি হবে? অথবা আমি কাজে গিয়েছি, আমার যে জব সেক্টরটা সেখানে আমি অ্যাটেন্ডেন্স শিটে সিগনেচারও করেছি, কিন্তু আমি কাজ করি নাই। ঠিক কিনা বলেন? ম্যানেজার আছে না নাই? আমি কাজ না করলে কি আমার বেতন মিলবে? তো বেতন না মিললে তো আপনার আমার চাহিদা পূরণ করা সম্ভব নয়। ঠিক আল্লাহ রাব্বুল আলামিনকে যদি আপনি আপনার আপন করে পেতে চান, আপনাকে আপনার চিন্তা রাখতে হবে ওইভাবে। কোন ভাবে জানেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফি আই সূরাতিন মা শাআ রাক্কাবাক। আপনাদের ম্যাক্সিমাম লোক কিন্তু তরিকাপন্থী লোক, তরিকাপন্থী লোক কিন্তু এই দেহটারে বেচে আত্মাটা লই আছে। কথা কন না কেন? বিক্রি করছে কহনে? মুর্শিদের কদমে। ঠিক না বলেন? আরে জোরে। তোমার প্রেম বাগানের মালি আমি কোড়াই শুধু ফল, দেখা দিয়া শান্তি করো কইরো না গো ভুল মুর্শিদ। ঠিক না বলেন? আরে জোরে। মুর্শিদি মজা না? আরে জোরে। বাবা বাগদাদি রে পাইতে গো মন হইছে ও তালা, দেখা যাও আসিয়া বাবা আমার মনের জ্বালা। বাবা বাগদাদি রে পাইতে গো মন হইছে ও তোলা। ঠিক কিনা বলেন? আছে না নাই? আপনি আপনার মুর্শিদ প্রেমে গাইতে পারবেন কিনা? যারা বান্ডা শরীফের মুরিদ তারা তার মুর্শিদ কিনে গাইবে। ঠিক কিনা বলেন? যারা পানোয়ার মুরিদ তারা তাদের মুর্শিদ কিনে গাইবে। ঠিক কিনা বলেন? হ্যাঁ, যেটা বলতে আসল কথা, আপনার আমার এই বডিটাকে কি করে দিয়েছি? বিক্রি করে দিয়েছি আরেকজনের কদমে। কিসের জন্য? ভবিষ্যতের জন্য। কিসের জন্য? ভবিষ্যতের জন্য। কারণ আপনার আমার যত অন্যায় অপরাধ হয় সবগুলো হয় আপনার আমার এই বডি দ্বারা। কথা কন না কেন? এই জন্য তরিকতপন্থী লোকগুলো দেহটাকে বিক্রি করে আত্মার বাজারের বেচা কিনে নিয়ে তারা চলছে। ঠিক কিনা বলেন? তাদের দেহের চাইতে আত্মার পাওয়ার বেশি। যারা তরিকতপন্থী, তরিকা মানে একটা রাস্তা, সেই রাস্তায় কে দাঁড়িয়ে থাকে? শেষ মাথায় আপনার পছন্দের লোক, হয়তোবা কোনো হক্কানি আলেম, আর হয়তোবা কোন আল্লাহর ওলি। যেমন আমি যাকে ভালোবাসি হৃদয় থেকে, সবচেয়ে বেশি ভালোবাসি আমার প্রাণ মুর্শিদ ডক্টর আহমদ পিয়ারা বাগদাদি। এরপরে আছে এখন আমাদের বর্তমান পীর সাহেব কেবলা। মারহাবা বলেন। আমাদের বর্তমান পীর সাহেবের বয়স কিন্তু একেবারে কম, একেবারে কম, অন্যান্য পীরেদের তুলনায় একেবারে কম। কিন্তু আপনারা খেয়াল করে দেখেন, ওনার মধ্যে সবচেয়ে বেশি তাকওয়া খুঁজে পাওয়া যায়। কথা বলেন না কেন? হাঁটতে, চলতে, খাইতে, কথা বলতে, চিন্তা করতে, সবকিছু ভেরি ডিফিকাল্ট। মারহাবা বলেন। আরো জোরে। অন্যান্য দরবারে পীর সাহেব কেবলারাও আছে, যোগ্য আল্লাহর ওলিরা আছে না? তা আমি যেটা কাছে থেকে দেখেছি সেটা তো আমি বলতে হবে। তো কেন বললাম? আমি সারাদিন ভালো খাবো, ভালো চলবো, কিন্তু আমাকে ভালো চলতে হলে, ভালো খাইতে হলে আমাকে কাজে যেতে হবে। আমি কাজেও গেলাম না, অথবা আমি কাজে গেলাম কিন্তু কাজে যোগ দিলাম না, বিকালে কি আমি রেজাল্ট পাবো? আরো জোরে বলেন। এখানে ব্যবসায়িকরা আছেন, আপনি দোকানে গেলেন, বাজারে গেলেন, দোকান খুললেন, কিন্তু বেচা কেনা করার মন মানসিকতা আপনার নাই। আপনার এখান থেকে কি কোনো ইনকাম আসবে? আসবে না? আসবে? আসবে না। ঠিক তেমনি আপনি যদি আল্লাহ রাব্বুল আলামিনকে আপনার আপন করে পেতে চান, আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন? ফি আই সূরাতিন মা শাআ রাক্কাবাক। আল্লাহ বলেছে, আল্লাহ ক্রিয়েটেড দ্য মাইন্ড। আল্লাহ আপনাকে আমাকে আল্লাহর মন মতো করে, ইচ্ছে মতো করে বানিয়েছে। বুকে হাত দিয়ে বলেন তো, আমরা কি আল্লাহর মন মতো মতো চলতে পারছি? কেন? এই গেল একটা বিষয়, সাবজেক্ট খেয়াল করবেন, পয়েন্টগুলো ফাইন্ড আউট করবেন। এরপরে হলো কি,
আপনার আমার এই দেহটা পৃথিবীতে এখনো হয় নাই, কিন্তু আপনি আমি হয়ে গেছি। কোন জগতে? রুহের জগতে, আলমে আরো হয়। আপনার আমার দেহ কিন্তু এখনো পৃথিবীতে রেডি না, কিন্তু আপনার আমার আসল মানুষ আত্মাটা, যেটাকে ইংলিশে বলা হয় সোল, এটা কিন্তু রেডি। কোথায়? আলমে আরো হয়, রুহের জগতে। কোন জগতে? আমার কথা বলতে হবে তো। এখন আপনারা কথা না বললে কিন্তু আপনারা কৃপণ হবেন। কি বলে হুজুর? না, আমরা তো কৃপণ না। তাহলে আমি কি বলবো? আপনারা কি অহংকারী? আপনি যদি কথা না বলেন তাহলে দুইটার একটা হবে না রে, হয় কৃপণ না হয়। আপনার কাছে যখন কেউ হাত পাতবে দান করো, আপনার কাছে থাকলে যদি আপনি না দেন তাইলে আপনি কৃপণ। কথা বল না কেন? আর না হইলে আপনি নিজেকে নিজে বড় করেছেন, প্রাউড ফিল করেছেন, তাই কি না? আরো জোরে কি ভুল বললাম নি? আর যদি না থাকে আপনি অহংকার মুক্ত, নাই তো দিব কি থেকে, ঠিক না বলেন? যেটা বলতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে নিয়ে, সবার আত্মাকে নিয়ে একটা মিটিং ডেকেছিলেন। সেই মিটিং এ আপনাকে আমাকে প্রশ্ন করেছিলেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? তখন আপনার আমার সকল আত্মা বলেছিল ক্বালু বালা, হ্যাঁ আপনি আমাদের প্রভু। তবে এই স্বীকৃতি আপনার আমার সবার আগে দিয়েছে আপনার আমার প্রাণের রাসূল। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আর একটু মহব্বতে বলেন সুবহানাল্লাহ। এখন আপনি আল্লাহওয়ালা হইতে হইলে আপনি যে আত্মার জগতে, রুহের জগতে, দেহ কিন্তু হয় নাই। এই জায়গাটাতে একটু ছোট্ট করে আপনাদেরকে একটু বিশ্লেষণ করে বুঝাই দেই। বুঝাই বলবো? এদিকে তাকান। এই যে আপনার আমার এই মাথা থেকে পা পর্যন্ত, এটার নাম কি? দেহ অথবা মানুষ, ঠিক না? আর আল্লাহর কোরআনের ভাষায় কখনো বলেছেন ইয়া আইয়ুহান নাস, আবার কখনো বলেছেন ইয়া আইয়ুহাল ইনসান। ওয়ার্ড মিনিং কিন্তু একটাই, মানুষ। আবার আল্লাহ রাব্বুল আলামিন কখনো বলেছেন, এই দেহটার কথা বলছি, কখনো কি ইনসান, আবার কখনো নাস। যেমন কুল আউযু বিরাব্বিন নাস, আছে না নাই? নাস শব্দ আসেনি? এই নাস দ্বারা মানুষ বুঝাইছে। ইংলিশে যদি বলি ম্যান অথবা পারসন, তাই তো? এটা আমি এর ছোট্ট করে বলছি, এটা হলো এই মাথা থেকে পা পর্যন্ত এই বডিটা, দেহটা, এটা হলো একটা মানুষ। এটার জন্ম দুনিয়াতে। আর ভিতরে আরেকটা মানুষ আছে, যেটাকে ইংলিশে বলা হয় সোল, বাংলাতে বলা হয় আত্মা। আল্লাহ বলেছেন সে দ্য সোল ইজ দ্য ওয়ার্ড অফ মাই লর্ড। আল্লাহ বলেছেন ক্বালির রূহু মিন আমরি রাব্বি, পাস্ট টেন্স, প্রেজেন্ট টেন্স, ফিউচার টেন্স। তার মানে আত্মাটা হলো জাস্ট আল্লাহর ওয়ার্ডার, নির্দেশ। একদিন ছিল না, আজকে আছে, আরেকদিন থাকবে না। কথা বুঝতে পেরেছেন? তাহলে কি বোঝা গেল? মানুষ দুইটা। কয়টা? দেহের এক ধরনের আচরণ, আত্মার আরেক ধরনের আচরণ। কথা বুঝতে পেরেছেন? এখন আপনি যদি আল্লাহকে পেতে চান, তাহলে আপনাকে ফোকাসটা থাকতে হবে আপনার আসল মানুষের দিকে। কোনটার দিকে? কারণ আল্লাহ বলেছে আমি তোমাদেরকে সুন্দর করে বানাইছি। সূরা ইনফিতরের মধ্যে 30 পারায় বলেছেন আল্লাহ আল্লাহর মন মতো করে আমাদেরকে বানিয়েছে। আর সূরা 3-এর মধ্যে কি বলেছেন? লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহু আকবার। তো মজা হয় না? যাদের অন্তর মানে আসল মানুষ ঘুমিয়ে থাকে, তাদের আওয়াজ হয় ছোট। আর যাদের দেহ ঘুমায় কিন্তু অন্তর জিন্দা, তার দেহ যদি কাইত হয়ে একদিকে পড়েও থাকে কিন্তু তার সাউন্ড কখনো ছোট হয়। তার কারণ হলো আল্লাহ দুর্বল ইমানদারের চাইতে শক্তিশালী ইমানদারকে বেশি পছন্দ করে। আপনার সমাজের মানুষ ধনী মানুষকে বেশি ভালোবাসে না গরিবরে? কথা বলেন না কেন? কেন? সে গরিবের তুলনায় অনেক দিকে পাওয়ারফুল। তার টেলিফোনের দাম আছে, টাকার মূল্য আছে। কথা বলেন না কেন? যে জায়গায় দাঁড়ায় সে অবস্থানটার মূল্য আছে। কেন? সে ধনী, সে রিচ ম্যান বাট ক্যারেক্টারলেস। কথা বুঝতে পেরেছেন? বর্তমান জমানার ম্যাক্সিমাম ধনী মুখ লোকই চরিত্রহীন। এজন্য বললাম হি ইজ রিচ ম্যান কিন্তু বাট ক্যারেক্টারলেস, চরিত্রহীন। এজন্য রাসূল বলেছেন, বলবো? আরো জোরে বলেন, আরো জোরে। The rich are not always happy, ধনীরা সব সময় সুখী নয়।
কোন ধনীরা সুখী? অল টাইম হ্যাপি কারা? যারা ফরমেন, দ্য ফোর আর বর্ন টু সাফার। গরিবরা জন্মগ্রহণ করেছে দুঃখ ভোগের জন্য, কিন্তু গরিবরা দুঃখ ভোগ দুনিয়াতেই শেষ। আমার রাসূল যখন জান্নাতে যাবে, বিশাল একটা দল সর্বপ্রথম আমার মদিনা ওয়ালার সাথে জান্নাতে যাবে। ওই দলটা হলো পৃথিবীর গরিব মানুষের দল। এখনো যখন আমরা ওয়াজে যাই, গরিবরা আগে মাহফিলে আসে। কথা বলেন না কেন? গরিব কিন্তু রিক্সা চালাইছে, আপনি রাস্তার পারে, ভাই আমি তো মাহফিল করাচ্ছি, দেখবেন 5 টাকা আছে, 5 টাকায় দিয়ে দিবে। কিন্তু ম্যাক্সিমাম বড় লোকের কাছে গেলে আপনি রাজি তো করাতে পারবেন না। আর যদিও রাজি হয়, সে কি করবে? 500 টাকার নোট আড়াল করে 5 টাকারটা দিবে আপনাকে। আমার কথা বলেন না কেন? এটা আমার কথা নয়। যোগে যোগে পৃথিবীতে যত নবী রাসূল এসেছে, এই ছেলেটা কেন রে, বাড়ি কোনায়? ক্লিয়ার করে বলতে হবে। তোমার চ্যানেলের নাম কি? হাসানি, ঠিক আছে নি লোক? ঠিক আছে, ঠিক আছে। আমি তো ভয় পাই গেছি, কারণ আর তো এগেনিস্ট পার্টি আছে, এতে কিনলেই আছে। আমি তো এটা কইতে চান না। আরে মিয়া, আপনারা আমার দরবারের লোক হাসেন না কেন? আল্লাহ রাসূল বলছে সুস্থ থাকার অন্যতম মেডিসিন হলো হাসি। অনেকগুলো মেডিসিন দিয়েছেন, অনেকগুলো ওষুধ দিয়েছেন আপনাকে সুস্থ রাখার জন্য, এর মধ্যে একটা ওষুধ হলো হাসি। সুবহানাল্লাহ বলেন না কেন? আর আরেকটা মেডিসিন কি বলবো? জিকা ইজ দা হার্ট মেডিসিন। জিকির হলো হার্টের ওষুধ। বিউটিফুল, সাইডে দাও, সাইডে, উপরে দাও, কেন এইভাবে দাও। বিউটিফুল স্মাইলিং, সুন্দর হাসি যেমন সুস্থ থাকার বড় ওষুধ, তার পাশাপাশি জিকির হলো তার চেয়ে বড় ওষুধ। আর জোরে সুবহানাল্লাহ। তো লবণ নাই। আমার দিকে তাকান, আমি কি বুঝাইতে চাই আপনাদেরকে। আমরা রুহের জগতে কি করছি? মিটিং হয়েছে দেহের সাথে না আত্মার সাথে। তো এখানে যে মাহফিলে বসতেন, আপনি দেহ রাখবেন না আত্মাকে আগে রাখবেন? ভেরি গুড, ইউ আর গ্রেট মাই ডিয়ার পিপল। জোরে কোন আলহামদুলিল্লাহ। আর জোরে বলেন আর জোরে। খুব চমৎকার উত্তর দিয়েছেন। আমার অডিয়েন্সটা অত্যন্ত এক্সপার্ট। আলহামদুলিল্লাহ বলেন। তাহলে এখানে দেহটা হলো খাঁচা, দেহটা কি? আসলটা হলো কোনটা? ভিতরেরটা। আরে জোরে। কারণ এইটা থাকলে আমি জিন্দা, এটা না থাকলে আমি মুর্দা। তাহলে পাওয়ার কোনটার বেশি? আত্মা। তাহলে কি বোঝা গেল? চিন্তা করে ভরে ঘরে বসে থাকলে হবে না, কাজে যেতে হবে। আবার কাজে গিয়েও বসে থাকলে হবে না, কাজে যোগ দিতে হবে। যোগ দিয়েও কিন্তু থেমে গেলে চলবে না, শেষ পর্যন্ত আমাকে কাজ করতে হবে। দিন শেষেই আমার কাছে আসবে আমার পারিশ্রমিক। ঠিক কিনা বলেন? ঠিক তেমনি আজকে মাহফিলে আসছেন, ও আল্লাহরে কিভাবে পাইবেন এটা জানতে চাইছেন, লাগে জানাই দিতেছে আর কি। কে? আপনি যখন মাহফিলে আসবেন, কোথায় আসবেন? অথবা নামাজে যাবেন, অথবা দান করতে যাবেন, তখন আপনার মধ্যে একটা চিন্তা আপনার মধ্যে সব সময় স্থির করে রাখতে হবে, সেটার যেটাই করছি সেটার বিনিময় মালিক আমি চাই শুধু তোমায়। আরো জোরে কন্যা। আর এখন তো আমরা এত ডিজিটাল মুসল্লি হইছি, আপনার ভাইরাল বক্তা আসলে কিন্তু সবাই আসে, তাও 5 মিনিটের জন্য, 10 মিনিটের জন্য, 20 মিনিটের জন্য। আর আমি অদম গুনাহগার, অহংকার করে বলি না, গত 29 তারিখ আপনাদের বরুরাতে এক প্রোগ্রাম করে গেছি, পুরো ইতিহাস। আমি কিন্তু বরুরাতে এত আসি না, আপনাদের এই ছেলেরা কিন্তু বরুরার সবাই, ওরা জানে এত আসি না। গত 29 তারিখে একটানা 3.5 ঘন্টা স্টেজে। কয় ঘন্টা আলোচনা যে শুরু করছি, মাঝখানে হঠাৎ করে গড়ি ধরে দেখলাম 2.5 ঘন্টা মাইনাস হয়ে গেছে, পার হয়ে গেছে। সবচেয়ে মজার খবর হলো ওখানে মুরব্বী ছিল খুবই কম, এদের মতো যুবক ছেলে ছিল। আমি অবাক হয়ে গেলাম, মনে হয়েছে যে আমি ভিন্ন এক প্রেমের জগতে ঢুকছি। এই যে ছেলেগুলো আইসা মাহফিলে বসলো, এই বসায় তাদের আমার সাথে বের হয়ে গেছে, একটা ছেলে বের হয় নাই। জিজ্ঞেস করেন ওদেরকে, তোমরা ছিল না? একটা ছেলে বের হয় না। ওরা আরো বলে কি, হুজুর আরো চালান আলোচনা। মারহাবা বলেন না? আপনাদের ছেলেদেরকে, আপনাদের নাতিদেরকে, আপনাদের নেক্সট ওয়ারিশকে যদি আপনারা এই জায়গাগুলোর দিকে ঢুকাতে পারেন, কোন জায়গাগুলো, তাহলে দেখবেন আপনাদের আগামী দিন হয়ে যাবে অত্যন্ত প্রেমময় এবং নূরানি। আরো জোরে কোন। তার মানে কি বুঝাইতে পারলাম? আমরা কথা দিয়েছি আল্লাহর সাথে, হ্যাঁ আপনি আমার প্রভু, কিন্তু দুনিয়ায় আইসা আমরা আল্লাহকে ভুলে গেলাম। প্রশ্ন আসে না?
আসে মসজিদে মুসল্লি কম হয় না দাদা ভাই? কেন হয়? ওই যে আমরা দুনিয়ার প্রেমে পড়ছি। কে কোন প্রেমে? আরো জোরে, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খতিয়া। দুনিয়ার প্রেম সব গুনার মূল। কিও? দুনিয়ার মোহাব্বত হলো সব অপরাধের মূল। খেয়াল করেন, এই আমি কিন্তু কাউকে বলি না যে আপনারা মাহফিলে আসেন, আমি কখনোই কাউকে বলি না। যে আসবে তার হৃদয় থেকে, তার অনুভূতি থেকে আসবে। আমি জোর করে ডাইকে না বসাইলাম, সে কিন্তু বেশিক্ষণ থাকবে না, চলে যাবে। ঠিক কিনা বলেন? আরো জোরে। তা আমি কাউকে ডাকি না। আপনারা যেহেতু স্বেচ্ছায় এসেছেন, আপনাদের হৃদয়ে প্রেম আছে, এটা মানতে হবে। তা আপনাদেরই ঘুমন্ত প্রেমকে জাগ্রত করতে হলে আপনাদেরকে ধৈর্য ধরে মোহাব্বতে আপনার মনোযোগ দিয়ে আলোচনা শুনতে হবে। আমার আলোচনা শুনতে হলে শর্ত লাগবে তিনটা। কয়টা? আরো জোরে, আঙ্গুল তুলে দেখান। কয়টা? কয়টা? সবাই বলেন। ও মা, আঙ্গুল তুলে দেন না, কিল্লানের আতিকে অসুখ নেই। আপনামান একখান হাদিস কইতাম নি, তোমরা কো কইতাম? এই দিক তাকান। হ্যাঁ, আলেমদেরকে ছোট করে দেখার সুযোগ নাই। যত মহাব্বত করবেন, এই দুনিয়াতে আলেমদেরকে, আল্লাহর ওলিদেরকে ভালোবাসা ইজ্জত নষ্ট হয়েছে এমন ইতিহাস নাই, কিন্তু আলেমদের সাথে বেয়াদবি করে ধ্বংস হয়েছে এমন ইতিহাস পৃথিবীতে অনেক আছে। আরো জোরে কোন? আপনাদেরকে বললাম আমি, হাত তুলে দেখান। কেন? এটা প্র্যাকটিক্যাল। আপনার বাড়ি গেলে মনে হইব, কি হইব? আরো জোরে মনে হইব, আল্লাহ আমরা যে ওই দিন কি এই জায়গাটার নাম কি জানি, ফিলগিরি হাই স্কুল মাঠ না? ফিলগিরি হাই স্কুল মাঠে যে মাহফিলে গেছিলাম, গাজী সুলাইমান হুজুর কেন যেন বলছিল 3 আঙ্গুল উঠাইতে, পরে হঠাৎ করে আপনার মাথায় চলে আসবে। শর্ত দিছিল 3টা। কয়টা? 3টা। এই শুধু আমার ক্ষেত্রে না, ইবাদতের ক্ষেত্রে, প্রত্যেকটা জায়গা, পড়াশোনার ক্ষেত্রে, প্রত্যেকটা জায়গায়, বিশেষ করে আল্লাহর গোলামির ক্ষেত্রে এই বিশেষটা বেশি প্রযোজ্য। 3টার মধ্যে ফার্স্ট হলো, প্রথমে হলো স্টপ ইউর মাউথ এভরিবডি। আমার প্রথম শর্ত হলো, ফার্স্ট কন্ডিশন হলো সকল আর জবানকে বন্ধ রাখতে হবে। আমার সেকেন্ড কন্ডিশন, দ্বিতীয় শর্ত হলো, ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেন্টিভলি। আমার কথা সবাইকে মন দিয়ে শুনতে হবে। থার্ড কন্ডিশন হলো, হুজুর আপনি যদি বলেন আই সে ডোন্ট অ্যাকসেপ্টেবল, আমি বলবো আই সে গো টু ইউর সিট আউট অফ সাইট। আপনি আমার সীমানা ত্যাগ করে আপনি আপনার বাড়ি চলে যান, বাড়িতে গিয়ে বিশ্রাম করেন, ঘুমান, কাজ হবে, আগামী দিন ঠিক মতো কাজে যেতে পারবেন। কারণ এখানে আপনি ফর্মালিটি মেনটেন করবেন, এটা শুটিং স্পট নয়, এটা প্রেমের জায়গা, তাকওয়ার জায়গা, ভালোবাসার ট্রেনিং নেওয়ার জায়গা, আল্লাহ রাব্বুল আলামিনকে পাওয়ার জন্য রাস্তা খোঁজার জায়গা। এটা কোনো শুটিং স্পট নয়, দর্শনীয় কোনো স্থান নয়। এই জায়গাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আসবেন প্রেম নিয়ে, গুনাহ নিয়ে, যাবেন প্রেম নিয়ে, নিষ্পাপ হয়ে। আর জোরে কোন? হাদিসটা বলতে চাইছিলাম, আমার দিকে তাকান। আল্লাহ রাসূলের সামনে একজন বাম হাতে খাচ্ছে। কি করতেছে? আরো জোরে। বাম হাতে যখন খাচ্ছে, আল্লাহ রাসূল দেখলেন সে বাম হাতে খাচ্ছে। নবীজি বললেন তুমি ডান হাতে খাও। সে বললেন না, আমি ডান হাতে খেতে পারি না। নাউজুবিল্লাহ বলেন। হাদিস শরীফের মধ্যে আসছে সে ডান হাতে খাওয়ার উপযোগী ছিল, সক্ষম ছিল, কিন্তু সে অহংকার করে কি করে নাই? ডান হাতে খায় নাই। আল্লাহ রাসূল বলেছেন তুমি ডান হাতে খেতে পারো না? কয় না, আল্লাহ যেন তোমাকে কোনোদিনও ডান হাতে খেতে না পারায়। কিয়ামত মৃত্যু পর্যন্ত সে কোনোদিন আর এই ডান হাতকে সে কাজে লাগাইতে পারে নাই। আওয়াজ তুলে বলেন নাউজুবিল্লাহ। আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত আলেমরা, তার জীবনে অপরাধ থাকবে, গুনাহ থাকবে, কিন্তু সত্যিকার অর্থে সুন্নি জামাতের আলেমরা হলো নবীদের ওয়ারিস, আল আম্বিয়া। কথা বলেন না কেন? এটা কয় হ্যাঁ না, উনি কিছু জানতে চাইছে কিনা কিছু বলবেন? ও আচ্ছা আচ্ছা, এটা বলে দিলে তো হয়। আমার কথা কি আপনারা বুঝতে পারছেন? হ্যাঁ, আলেমরা হলো কি নবীর, কথা বলেন এদিক তাকান। আলেমরা কি নবীর ওয়ারিস। নবীর ওয়ারিসদের কথা শুনলে, তাদের কথা মানলে, তাদের সাথে প্রেম করলে লাভটা কি? এদিকে তাকান। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ বলেছেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আমার কথা বোঝেন না? আল্লাহ কি বলেছেন? জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ বলেছেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ বলেছেন তোমরা আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে আসো। এখন আপনার মনে কি প্রশ্ন জাগে না, আল্লাহ গো তোমার প্রিয় লোকগুলো কারা? আল্লাহর প্রিয় লোক হলো ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল
ওলামা, পৃথিবীর বুকে যত মানুষ আছে এর মধ্যে আল্লাহকে সত্যিকার অর্থে ভয় করে আলেমরা। এই আলেমরা এবং আল্লাহর ওলিরা হলো আপনারা সাধারণ মানুষের জান্নাতের দলিল। ওয়াজ বুঝেন নাই? কি বলেছে আল্লাহ? আল্লাহ বলেছে ফাদখুলি ফি ইবাদি, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও। ওয়াদখুলি জান্নাতি, আল্লাহ তারপরে আপনাকে ডেকেছে কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ বলেছেন ওয়াদখুলি জান্নাতি, আমার জান্নাতে চলে আসো। তাহলে আপনি সত্যিকার অর্থে একজন আলেমকে ভালোবাসলে, একজন আল্লাহর ওলিকে ভালোবাসলে আপনার ঠিকানা কোথায়? আরো জোরে। তো ঠিকানাটা জান্নাতে যদি পেতে চান তাহলে আপনাকে কি করতে হবে? আলেমদের কথা মানতে শুনতে হবে না? আপনারা মানতে শুনতে চান তো? আপনারা চান বলেই এখানে আসছেন। যদি না চাইতেন অন্যদের মতো বাহিরে আপনারা হাঁটাহাঁটি করতেন, চলাফেরা করতেন, করতেন কিনা? সম্মানিত উপস্থিতি, যে কথাটা বলতে চেয়েছিলাম, আল্লাহ রাব্বুল আলামিনকে পেতে হলে আপনাকে ওই যে কথা দিয়েছেন আলম আরোহাই রুহের জগতে, ওটা আপনাকে মনে রাখতে হবে। আরেকটা কথা মনে রাখতে হবে, আল্লাহ সূরা ইনফিতরের মধ্যে বলেছে আল্লাহ আপনাকে আমাকে আল্লাহর মন মতো করে বানাইছে। সুবহানাল্লাহ। সূরা ৩ এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছে যে আমাদেরকে আল্লাহ সুন্দর করে বানাইছে। দেখেন, এক জায়গায় বলছে মন মতো, তার মানে ইচ্ছে মতো করে। আরেক জায়গায় বলেছে আল্লাহ আপনাকে আমাকে সুন্দর করে বানাইছে। ঠিক না ঠিক? তাহলে এখন আপনার মনে প্রশ্ন, আল্লাহ আমি তো তোমাকে চাই, আমি তো ওখানে কথা দিয়েছি তুমি আমার প্রভু, তুমি আমার রব, তুমি আমার মালিক, কিন্তু তুমি কোরআনে বলেছো আমাদেরকে নাকি আরো সুন্দর করে বানাইছো, ইচ্ছে মতো করে বানাইছো। এখন আমি তোমারে পেতে চাই। এখন আপনি যদি আল্লাহকে পেতে চান তাহলে আপনাকে একটা কমিটমেন্ট ঠিক রাখতে হবে। সেই জায়গাটা হলো কোনটা? ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আপনাকে ইসলামের রঙে রঙিন হতে হবে। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। ইসলামের রঙে রঙিন হতে হবে। এখন ইসলামের রঙে রঙিন হতে হলে আপনাকে কি করতে? কারণ ইসলামের রঙে রঙিন এই কারণে হতে হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইসলাম ইজ নট অনলি এ রিলিজন বাট অলসো কমপ্লিট কোড অফ লাইফ। আপনার আমার পরিপূর্ণ এবং পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা রয়েছে ইসলামের মধ্যে, কারণ ইসলামটা হলো আল্লাহর মনোনীত ধর্ম। তাহলে আমাদেরকে কি করতে হবে? আল্লাহর মনোনীত ধর্মে রঙে রঙিন হতে হবে। হয়তো হইলে কি করতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওসিলা। আল্লাহ ঈমানদারদেরকে ডেকে বলেছেন ঈমানদাররা তোমরা আল্লাহকে ভয় করো এবং আল্লাহকে পাওয়ার জন্য উসিলা খোঁজো। আল্লাহকেও সেই উসিলাটা কি? আল্লাহ বলেছেন অকুনু মা'আস সাদিকিন, ট্রুথফুল মেন। সুবহানাল্লাহ বলেন। সত্যবাদী লোক। এখন এই সত্যবাদীদের হিসাব করলে সবার আগে সত্যবাদী হিসাবে চিহ্নিত হলো কে? আপনার আমার প্রাণের রাসূল। আরো জোরে। কেমন ভাবে আমি আপনাদেরকে বলে দেই, কথা কি মন দিয়ে শুনতেছেন? মজা লাগে? কার কার কাছে মজা লাগে হাত তোলেন। সোজা করে হাত তোলেন। আল্লাহু আকবার। নারে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ। নারে গাউসিয়া। ইয়া গাউসুল আজম। গাজী সুলাইমান আল কাদরি সাহেব। ফিলগিরিবাসীর পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা রেখো। লাগবে না? ফিলগিরিবাসীর পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। ফিলগিরিবাসীর পক্ষ থেকে দেখছেন নি, খোঁজ দিতেরই কিন্তু লাল গোলাপ শুভেচ্ছা পাইয়া গেছি। কথা বোঝেন, এটাও কিন্তু ওয়াজ। চাইতে মাত্রই সে কি করে দিল? লাল গোলাপ শুভেচ্ছা গাজী সুলাইমানকে দিয়ে দিল। চাহিতে দেরি পাইতে দেরি হলো না দুনিয়ার মানুষের কাছে, তাহলে আল্লাহর কাছে চাইলে আল্লাহর কাছ থেকে কত তাড়াতাড়ি পাওয়া যায়। ঠিক কিনা বলেন? আল্লাহ কইছে 18,000 মাখলুকাতের মধ্যে সবচেয়ে সুন্দর আমরা। বানাইছে কে? আল্লাহ। আরে আল্লাহ কি কয় জানেন?